ফ্রেন্ড, টিনটিন রকমারি ব্লগে সবাইকে স্বাগত। এই কচুর লতিটা প্রথমবার বানানো হয়েছে। এই বানানো কিভাবে হয়েছে তার প্রসেসটা তোমাকে দেখাবো, ঠিক আছে? আর এটা এত সুন্দর খেতে, পুরো ভাত চেটেপুটে খাওয়া যাবে। কিভাবে বানানো হচ্ছে দেখে নাও। তার সাথে আমাদের টিনটিনকে দেখে নাও। আর টিনটিন এখানে আগে থেকেই ওয়েটিং করছে কচু খাবে বলে, কচুর লতি। এদিকে মা কচুর লতি ছাড়াচ্ছে, প্রচুর খাটনি, 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে এই কটা ছাড়াতে। ছোট্ট ছোট্ট করে এই যে আঁশগুলো রয়েছে না, এগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই সাদা অংশটাকে বার করতে হবে। এরকম ছোটো ছোটো করে পিস 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 করে বার করতে হবে অনেক সময় ধরে। সে যেদিন খাওয়ার কথা সেদিন তো হবে না, তার আগের দিন করে রেখে দিতে হবে রেডি করে, তবেই খাওয়া যাবে, নাহলে তো হয়ে গেল সব রান্না ভুড়ি শেষ। ততক্ষণ এটা ছাড়াক, ঠিক আছে? ছাড়ানোটাকে ভালো করে দেখে নাও, তোমরাও করতে পারবে। এগুলো বনে জঙ্গলেই হয়ে থাকে, কচুর গাছ তার পাশেই দেখবে লতানো সব হয়ে থাকে। দেখো এরকম লতির মতন হবে, বাজারেও কিনতে পাওয়া যায়। দেখো এখানে টিনটিন শুয়ে আছে, চিকু, লুসি, আর এই দেখো কাটা চলছে অলরেডি। এগুলো জলে ভিজিয়ে রাখতে হয়, নাহলে এর যে কষগুলো থাকে হাতে লেগে যাচ্ছে প্রচণ্ড। জলে ভিজিয়ে রাখতে হবে। এটা পুরো এক বাটি হয়ে গেছে। এবার এটা ভালো করে ধুতে হবে, যতক্ষণ না এর গায়ে ল্যালানিনি যে ভাবটা থাকে না, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে ধুতে হবে। না 10-15 বার তো ধুতেই হয়েছে। ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না এর ল্যালানিনি জিনিসটা যাচ্ছে। ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে দিতে হবে। ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে একদিন, না রাখলেও চলবে। সকাল সকাল যদি রান্না করার ইচ্ছা হয় তাহলে অনেক ভোরবেলায় উঠে কচুলতিগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? সকাল সকাল রান্না করে খেতে চাও, বেলায় রান্না করতে হলে আমাদের মতন, তাহলে পরের দিন খাওয়া যাবে। এটাই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। আবার কি মনে হলো আরেকবার একটু ধুয়ে না হোক, যদি না কুটকুট করে। হ্যাঁ, এটা কিন্তু একটু কুটকুট করে কিন্তু, ঠিক আছে? অবশ্যই লেবু দেবে। যদি কুটকুট করে, বেশি কুটকুট করলে ছেড়ে দেবে, কাটার সময় বোঝা যাবে কিন্তু হাত চুলকালে, ঠিক আছে? লেবু বা তেঁতুল দিয়ে দেবে। আবার নুন হলুদ দিচ্ছে, 1 চামচ নুন। জল ঝরানোর জন্য দিয়েছিলাম, মাখিয়ে রাখলে জলটা ঝরে যায়। এটা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে ধুইলে ল্যালাইটা চলে যায়। নুন হলুদ মাখিয়ে ধুলে তাতেই চলে যায়, ল্যালানি জিনিসটা চলে যায়। ভালো করে মাখিয়ে রেখে দিয়েছে। এবার রান্নাটা দেখে নাও। ছাড়িয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জলটা ঝরিয়ে দিয়েছি। এবার বাকিটুকু আবার রেখে দিয়েছি, জলটা ঝরুক। এবার কিভাবে রান্না হয় সেটা দেখাই। আইজো আরম্ভ, স্টার্ট। কোথায় গেল? আইজো, হে ভগবান, এই মেয়েটা কি করি বলো তো? এটা আবার ঝাপসা হয়ে যাচ্ছে। দিয়েছি আর সাথে লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার মশলা আমি কিছু ভাজবো না, কারণ মশলা সেরকম কিছু পড়বে না। ইলিশ মাছের মাথা দিয়ে করবো তো। ইলিশ মাছ ভেবেছিলাম প্রথমে চিংড়ি মাছ দিয়ে করবো, তারপর দেখলাম না, ইলিশ মাছের মাথাটা বেশ 2-4 দিন হয়ে গেল রয়েছে, ওটা দিয়েই করে নিই। হ্যাঁ, গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমাই। এবার কচু শাকটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই দেখো কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো, ঝাল লঙ্কা গুঁড়ো এটা। হ্যাঁ, আর হলুদ দিয়ে নুন দিয়ে যেহেতু সেদ্ধই করেছি, হলুদটা আমি আর দেবো না, নুনটা স্বাদ মতন, নুন মিষ্টিটা স্বাদ মতন দেবো। আচ্ছা, আমার কচুর লতিটা জানি না, হয়তো খুব মানে একটাই সিটি মেরেছিলাম, হয়তো সিটি মারে না, আমি সিটিটা মেরেছিলাম তো ঘেঁটে হয়ে গেছে। ওকে, তো কিছু করার নেই, এতেই হবে রান্না। এই দেখো সাথে মাথাটাও দিয়ে দিয়েছি ইলিশ মাছের। এবার এটাকে আস্তে আস্তে মানে চাপা দিয়ে রাখি। হ্যাঁ, একটু নুন দেবো সামান্য, দিয়ে এরকম চাপা দিয়ে রাখি, কারণ এটা ভাজা হবে তো। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক অ্যাকচুয়ালি আমি কচু লতি করছি। সিনেমার ছোট বউয়ের গল্প কথা মনে হয়, আর একটু কচু শাক পাওয়া যাবে। তখন আমি খুব ছোট ছিলাম, আমি সিনেমাটা দেখেছিলাম, মানে টেপ জমা করে সিনেমা দেখতে গেছিলাম। এই সময় কচু শাক করলে বাটি করে কচু শাক, বাপের জন্মে জানতাম না যে কচু শাকটা কি জিনিস। এতদিন পর বুঝি বাড়ির পাঁদারে কচু শাক আবার এগুলোই খায়। খুলে নিলাম, দেখি কি হয়েছে। হ্যাঁ, এলাম
নুন মিষ্টি দিয়ে রেখেছিলাম, ঘেঁটে ঘ হয়ে গেছে। লোকের কি সুন্দর গোটা গোটা হয়, আমার ঘেঁটে ঘ হয়। অ্যাকচুয়ালি না, আমরা খেতে পারি না, সে স্বীকার করছি, আমরা খেতে পারি না, রান্নাও করতে পারি না, বলে লাভ নেই। একবার ট্রাই করি, ট্রাই করতে গেলে এইসব খেতে নয়। এর জন্য কেউ কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করবে না, আগেই বলে দিচ্ছি। ভালো করবে, আমি চেষ্টা করেছি করার, ঠিক আছে। Looking like a dholai. So elegant. ততলি I totally. একটা তো দাঁড়া, আমার খুশরি বলছো। লেজু চলে যাচ্ছে। তুতলি। এই ততলি কি হয়েছে, কি প্রবলেমটা কি? ও লেজ কামড়াচ্ছে। করছে ছিল যে চোখগুলো কালো বোমরা মতন আছে, ঘুমায়নি কালকে। ছাপের ভূত। তুমি এবার ঘ্যাঁ করবে, এবার ঘ্যাঁ করবে। খেলবে। লুসিকা শুধু দেখ, লুসিকা শুধু দেখ, খেলছে তো বল হবে না। রেডি কচুর লতি আমি ফার্স্ট টাইম বানালাম, কারণ এর আগে যখন কিছু রান্না করি আমি বলে দিই আমি আগে বানিয়ে খেয়েছি, তারপর বানিয়ে দিচ্ছি। কিন্তু আমি এটার ফার্স্ট টাইম বানালাম। কেউ একজন আমাকে খাইয়েছিল, তো আমার বাড়ির পাশে এগুলো হয়, প্রচুর হয়ে থাকে। তো ভদ্রলোক তুলে নিয়ে যাচ্ছিল, আমি ওর কাছ থেকে চেয়েছি। আমি নিজেও তুলতে পারি, আমি জোকের ভয়ে যাই না, বুঝেছি, আমার জোককে ভীষণ ভয় লাগে। বলে ফেললাম সিক্রেটটা, বাট এখন জোককে ভয় পাই না, কিন্তু তো আমি নামবো না জঙ্গলে। তো ও তুলছিল বলে আমি ওর কাছ থেকে চেয়ে নিয়েছি, চেয়ে নিয়ে বানিয়ে করলাম। আপনারাও করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়েছে। প্লিজ বানাবেন আর লাইক অ্যান্ড শেয়ার, লাভ, প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ 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 দেখুন আর সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন।